দেশি মুরগির এই রেসিপিটি ফলো করে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এর কালারটা কিভাবে এত সুন্দর আসে। এছাড়া প্রেসার কুকারে না দিয়ে এতটা নরম কিভাবে হয়, এছাড়া কোন সময় কোন মশলা ব্যবহার করলে টেস্টটা দ্বিগুণ আসে। তাহলে এই রেসিপিটির জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে দেশি মুরগি। প্রথমে চিকেনটি ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দেব হলুদ, নুন ও সরষের তেল। ভালোভাবে মিক্স করে আমি এটিকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। চিকেনটি বানানোর জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে আদা রসুন বাটা ও কয়েকটি রসুনের কোয়া। এটিকে আমি ভালোভাবে থেতো করে নিচ্ছি। কখন ব্যবহার করতে হবে সেটাও আমি বলে দেব। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 50 গ্রাম সরষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব 2টি তেজপাতা ও কাঁচা জিরে, ফাড়িয়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটি একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর অটোমেটিক আমাদের জল ছাড়ছে। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কা। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ও দিয়ে দিলাম একটি টমেটো। 15 মিনিটের মতো ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধনা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও 10 মিনিটের মতো ঢেকে রাখবো। চুলার আঁচ লো মিডিয়ামে রাখতে হবে। আমাদের 10 মিনিটের মতো হয়ে গেলে ঢাকনা তুলে নিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। ফাইনালি এবার আমি সিদ্ধ করার জন্য দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেলে আমি আবার এটিকে ঢেকে রাখবো। চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামেই রাখবেন। আমার মাংস পুরো রেডি। সবশেষে দিয়ে দেব থেতো করা রসুনের কোয়া। চিন্তার কোনো কারণেই রসুনের কোনো কাঁচা গন্ধ আসবে না। এখনও যে হিট আছে হিটে রসুনের গন্ধটা ভালোভাবে কুক হয়ে যাবে। আবার মাংসটি একটি খুব ভালো স্মেল আসবে। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সোজা। শুধু আপনাদের এই প্রসেসগুলি একটু ফলো করে নিতে হবে। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ফাইনালি আমরা খাবার পরিবেশন করছি। হাবিবা রান্নাঘর আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।